আজ সোমবার 9ই ভাদ্র 2024 সালের 26শে অগস্ট, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর যারা দীক্ষিত আছেন, যদি গুরুমন্ত্র থাকে জপ করুন, অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, এটিও জপ করতে পারেন। কোনো কিছু না পারলেও হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটুকু তো জপ করুন, অবশ্যই উপকৃত হবেন। আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ প্রাপ্তি করবার চেষ্টা করবেন। নিরামিষ খাদ্য খাবার খান, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। এটি শনিদেবের কিন্তু বছর, যত ধর্ম করবেন ততই কিন্তু লাভান্বিত হবেন। আর জন্মাষ্টমীর মতো এত শুভ দিন আপনারা কিন্তু জীবনে বারবার পাবেন না। দিনটিকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনায় মত্ত থাকার চেষ্টা করুন, জীবনকে মহিমান্বিত করতে পারবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। বিশেষ করে গর্ভবতী মায়েদের বলবো খুব সাবধানে হাঁটাচলা করবেন। যৌথ ব্যবসা বা সন্দেহজনক আর্থিক স্কিমে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। বন্ধুবান্ধবরা সহায়ক এবং অত্যন্ত সাহায্যকারী বলে মনে হবে। কাছের মানুষজনদেরকে আজ বিরক্তিকর বলে মনে হবে, যার কারণে মানসিক চাপও কিন্তু বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে দারুণ কিছু আপনারা করতে পারেন। দিনের শেষে গৃহের লোকজনদেরকে সময় দিতে চাইবেন, কিন্তু তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কের কারণে মেজাজ খারাপ হতে পারে। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি চাইলে কিন্তু গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।